এই সেলেতে কিন্তু ফাঁসি দেবার আগের মুহূর্তে রাখা। আমাদেরকে ভিডিও করছি আর সত্যি বলছি আমার লোম কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, নমস্কার আর সালাম জানাই সকলকে আমার এই চ্যানেলে। আমি চলে এলাম আবার তোমাদেরকে একটা সুন্দর ভিডিও দেওয়ার জন্য। 15ই আগস্ট, সামনে স্বাধীনতা দিবস। আমি চলে এলাম যে আলিপুর জেল মিউজিয়াম। সেই জায়গায় তোমাদেরকে আমি আজ পুরো ডিটেলসে দেখাবো, শেয়ার করব। রিকোয়েস্ট করবো চ্যানেলের সাথে থেকো, যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমাদেরকে দেখাচ্ছি এখন সেই লাল বাড়ি, অর্থাৎ আলিপুর সেন্ট্রাল জেল। এটা হলো ফাঁসির মঞ্চ। এইখানে এলে তোমরা দেখতে পাবে ফাঁসির বিস্তারিত জায়গা। সেটাই তোমাদেরকে আজ আমি তুলে ধরছি আমার এই চ্যানেলের মাধ্যমে। ফাঁসি দেওয়ার আগের মুহূর্ত, আর তাদেরকে এইখান থেকেই আমি দেখাবো। আসো ভিতরে। এই সেলেতে কিন্তু ফাঁসি দেওয়ার আগের মুহূর্তে রাখা হতো, আর তাদের শেষ ইচ্ছা, অর্থাৎ তাদের যদি নিজস্ব কোনো ব্যক্তির সাথে, নিজস্ব কোনো আত্মীয় স্বজনের সাথে যদি দেখা করার ইচ্ছা থাকতো, তো কিছু খাওয়ার জন্য সেখানে কিন্তু তাদের সেই আশাকে পূরণ করা হতো। এই জায়গাটাতেই কিন্তু শেষ মুহূর্তটা এইখান থেকেই ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হতো। ভাবলে অবাক লাগে কত প্রাণকে শহীদ হতে হয়েছে আমাদের এই দেশের জন্য। সেই এই জায়গায় এই ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে দেশকে ব্রিটিশ সরকারের শাসন থেকে বাঁচানোর জন্য। যখনই ভাবি চোখ ভরে আসে তাদের জন্য। ধনঞ্জয়ের শেষ ফাঁসি হয়েছিল 2006 সালে। তারপর থেকে কিন্তু এখানে আর কারোর ফাঁসি হয়নি। ওই কোনো চেঞ্জ করা হয়েছে, বাকি জায়গাটা কিন্তু সম্পূর্ণ আগের মতোই রয়েছে। এইখানে ফাঁসি ঝোলানোর পরে এই রাস্তাটা থেকে, এইখান থেকে কিন্তু ডক্টর যেত তাদেরকে চেক করার জন্য। এই যে সেইটা রয়েছে, এখান থেকে যেত ডক্টর চেক করার জন্য যে প্রকৃতিভাবে তার মৃত্যু হয়েছে কিনা সেটা জানার জন্য। তো এই মৃত্যুর পরে এবার কোথায় নিয়ে যেত, ওই রুমটাই আমি সেখানে দেখাবো। আসো দিকে। এই জায়গাটাতে তারপর থেকে তুলে নিয়ে এসে এইখানে রাখা হতো। বড়ই একটা আশ্চর্যর জায়গা দেখো, যেখানে ফাঁসির মঞ্চটা রয়েছে তার পিছনেই দেখো কয়েদিদের রাখা হতো এইখান থেকে, যাতে তারা ফাঁসিটা যাতে সচোখে দেখতে পেত। কারণ এই ফাঁসির ভয়তে যেন তারা ইংরেজদেরকে সত্যিটা যেন বলে দেয়, সেই জন্যই এইখানে কিন্তু এই সেলগুলোকে করা হয়েছে। অসহায় চোখে শুধু দেখতো আমাদেরই মধ্যে থেকে কাউকে নিয়ে গিয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি সেই সেন্ট্রাল জেল। এই জেল কিন্তু 1906 সালে তৈরি করেছিল। দেশ স্বাধীন হবার 75 বছর পর এটাকে মিউজিয়াম করা হয়েছে, সেই জন্যই আমরা এর ভিতরে আসতে পেরেছি। আর আমি চেষ্টা করব তোমাদেরকে ঘুরে ঘুরে পুরো জেলের পুরো জায়গাটা দেখানোর জন্য। সত্যি কথা বলতে, যেই থেকে সেই দেয়ালগুলোকে দেখে মনে পড়ে যাচ্ছে সেই পুরনো দিনের কথা, সেই বিপ্লবীদের কথা। যারা অপরাধ করে এখানে এসছে আমি তাদের নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু যারা দেশের জন্য, যারা দেশকে বাঁচানোর জন্য, ব্রিটিশ সরকারের অত্যাচার থেকে আমাদের রক্ষা করার জন্য যারা এখানে এসছে, সত্যি তাদেরকে স্যালুট জানাই। তাদেরকে ভাবলে যেন মন গর্বে ভরে ওঠে। এখন আমি যে সেলটাই রয়েছি, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে রাখা হয়েছিল এই সেলেতে। এই সেলেতেই নেতাজি সুভাষচন্দ্র বোসকে রাখা হয়েছিল, যার স্ট্যাচু এখন করে রাখা হয়েছে। এটাতে রাখা হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে। এই সেলটাই দেখতে পাচ্ছ, এইখানেও স্ট্যাচু করা রয়েছে যতীন্দ্র মোহন সেনগুপ্ত। এই সেলেতেই রাখা হয়েছিল।
যখন ইন্দিরা গান্ধী তার বাবা জওহরলাল নেহরুকে দেখা করতে আসতেন, তখন এখানেই তাকে অপেক্ষা করতে হতো। ব্রিটিশের রাজত্বর সময় যেই অত্যাচার আমাদের উপর করে গেছে, আমাদের পূর্বপুরুষের ওপরে, সেই সময় বীর শহীদরা তারা কিন্তু নিজেদের জীবনকে ত্যাগ করে আমাদের দেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশের বিরুদ্ধে কিন্তু তারা লড়াই করে গেছে। এই দেয়ালগুলো সাক্ষী রয়েছে তাদের মৃত্যুর দিনগুলোকে নিয়ে, তাদের সাথে যে অত্যাচার হয়েছিল তার ফলেই কিন্তু আমরা আমাদের দেশের স্বাধীনতা ফিরে পেয়েছি। এরকম কত অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। ব্রিটিশদের বিরুদ্ধে উঠে দাঁড়ানোর জন্য কত জীবনকে তাদের পরিত্যাগ করতে হয়েছিল, তার স্মৃতি কিন্তু আমাদের এই আলিপুর জেলেই রয়েছে। পিছনে যে লাল বাড়িটা দেখছো এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এইখান থেকেই ব্রিটিশ সরকার কিন্তু এখানে কয়েদিদের নজরদারি করতো। দুর্নীতি বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দ আসে, তারা হাসতে হাসতে কত কঠিন গেছে বিপ্লবীদের জীবন দেশকে মুক্তি করার জন্য। দেখতে পাচ্ছ এই ছোট্ট সেলের ভিতর তাদের জীবনযাপন করতে হতো। আমি যখন ঢুকলাম দেখলাম শুধু নিঃশ্বাস নেওয়া ছাড়া আর কোনো সুযোগ সুবিধা ছিল না। কি কঠিন গেছে তাদের এর সময়, যারা এই সেলের ভিতর থাকতো। সেই সময় বীর যোদ্ধা, বীর বিপ্লবীরা এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দাঁড়াতে তাদের ওপর অনেক কিন্তু অত্যাচার হয়েছিল, অনেকের ফাঁসি হয়েছিল, অনেকের বিভিন্ন রকম শাস্তি হয়েছিল। তারই নমুনা রয়েছে আমাদের এই আলিপুর সেন্ট্রাল জেল। এই সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল জওহরলাল নেহরুকে, ডক্টর বিধানচন্দ্র রায়কে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে। পুরো জেলটাই আমি তোমাদেরকে ঘুরে দেখাবো আর তোমাদেরকে বোঝাবো এই জেলের কোন কোন জায়গায় কী কী আছে। তবে এর টাইমিং হচ্ছে সোমবার বাদ দিয়ে প্রত্যেক সপ্তাহের মঙ্গল থেকে রবিবার পর্যন্ত ঠিক 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বাইক বা কার নিয়ে আসতে বলো, সামনে প্রচুর বড় জায়গা রয়েছে পার্কিং করার জন্য। এরপর তোমাদেরকে নিয়ে যাচ্ছি পুলিশ মিউজিয়াম। এই মিউজিয়ামের ভিতরে তোমরা দেখতে পাবে সংগ্রহ করা অনেক কিছু অরিজিনাল আগ্নেয়াস্ত্র, যেমন পিস্তল, বন্দুক, বোমা, বিভিন্ন রকম আগ্নেয়াস্ত্রকে এই মিউজিয়ামে সংগ্রহ করে রাখা হয়েছে। চলো এবার দেখে নিই ঐতিহাসিক কারাগারে কি রয়েছে। ভিতরটায় ঢুকে বললাম, তোমাদেরকে দেখাচ্ছি এর বিভিন্ন জায়গা। যদি তোমরা না আসো তাহলে কিন্তু অনেক ইতিহাস কিন্তু তোমরা বুঝতে পারবে না। যে কলকাতার মাঝেই অবস্থিত এই সেন্ট্রাল জেল মিউজিয়াম। আমি রিকোয়েস্ট করবো একবার সকলে আসো আর এই দেয়ালগুলোকে দেখে যাও। এই দেয়ালগুলো সাক্ষী রয়েছে সেই করুণ সময়, সেই কঠোর সময়ের দৃশ্যগুলো। আমরা অনেক ভালোই রয়েছি, অনেক সুখে রয়েছি, কিন্তু আমরা কেউ সেই দিনটার কথা মনে করি না, যেই দিনটার জন্যই কিন্তু আজ আমরা এই সময়টা ফিরে পেয়েছি। এখন যে সেলেতে আছি এটা দেখছো, এগুলো কিন্তু কমন সেল, মানে একসাথে অনেক কয়েদিদের রাখা হতো এই সেলের ভিতরে। লম্বা একটা বিশাল রুম রয়েছে আর এখানেই কিন্তু সব একটা একটা করে জানলা করা রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে কমন সেল। তোমাদেরকে ভিডিও করছি আর সত্যি বলছি আমার লোম কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। এই জায়গাটায় ঢুকে যখন আমি অনুভব করছি সেই দিনের কথা, এখানে প্রচুর কয়েদি ভর্তি ছিল। কিভাবে তারা থাকতেন এই জায়গাতে, ভাবছি আমার লোম খারাপ হয়ে যাচ্ছে। খুব কষ্ট লাগছে বন্ধুরা আজকে এই জায়গায় এসে। তবে এটারও দরকার এটাকে বোঝার, এটাকে জানার। প্রায় 30 জন বিপ্লবী ছিলেন এই জেলে। হঠাৎ হবে নরেন্দ্রনাথ বসু ব্রিটিশ সরকারের রাজনৈতিক এখন আমরা বেরিয়ে যাচ্ছি কাজী নজরুল ইসলামের সেল থেকে, যে পিছনে ছিলাম তোমাদেরকে দেখালাম। এখন ঢুকে গেছি আমরা আর্ট গ্যালারির মধ্যে। আমি তোমাদেরকে গিয়ে দেখাবো এই আর্ট গ্যালারিটায় কী রয়েছে। তো বিভিন্ন জায়গা তোমাদেরকে শেয়ার করছি, ভিডিওর সাথে থেকো, কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণ কিন্তু তোমরা বুঝতেই পারছো আর কী বলবো তোমাদেরকে।
এখানে শরীরচর্চার অনুশীলন করার জন্য আসতো, কিন্তু আসল উদ্দেশ্য মোরা এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। দীনেশ গুপ্তের পিস্তলের অনুসরণ করেই কিন্তু এই পিস্তলটাকে বানানো হয়েছে। অভিযান চালিয়ে 14 জন সাহসী দেশপ্রেমিককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রুজু করা হয় মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা। তোমরা যদি আসো এখানে পেয়ে যাবে সুন্দর একটা ফুড পার্ক, যেখানে বিভিন্ন রকম খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। ব্রিটিশ রাজ্যের শাসন ও অত্যাচারের বিরুদ্ধে যখন বারবার গর্জে উঠেছিলেন বিপ্লবীরা, তাদেরকে এই আলিপুর জেলের কালকুটিরিতেই ঠাঁই হয়েছিল। কারণ তারা চেয়েছিল এই ভারতবাসীদের সবসময় পায়ের নিচে চিপটে রাখার জন্য। স্তম্ভিত হয়ে যাই যখন এই জায়গাগুলোকে দেখে, যখন ভাবতে থাকি যে আমরা কোথায় আছি, কোথায় বাস করছি। আর একটা সময় এইখানকার যখন এই বীর যোদ্ধারা তারা কিভাবে তাদের জীবনকে কাটিয়ে গেছে, তাদের নিজেদের সমস্ত শখ শান্তিকে মিটিয়ে তাদের দেশকে কিন্তু আজ স্বাধীন করার জন্য তাদেরকে কত বলিদান দিতে হয়েছে। আর আমাদেরকে লজ্জা হওয়া দরকার বন্ধুরা। আমরা স্বাধীন পাওয়ার পরেও আমরা ধীরে ধীরে দেশকে অস্বাধীনের দিকে নিয়ে চলে যাচ্ছি। ধর্ম নিয়ে, জাতি নিয়ে, রাজ্য নিয়ে আজ দেখতে পাচ্ছ দেশের ভিতরে যে বিশৃঙ্খলা, তাদেরকে একবার চোখ খুলে দেখার দরকার। তাদেরকে একবার বোঝার দরকার যে সেই স্বাধীন পাওয়ার আগের দৃশ্যগুলো আজ বীর যোদ্ধারা নিজেদের জীবনকে দিয়ে কিভাবে আমাদেরকে স্বাধীনতা ফিরে পেয়েছে। এই দেশের প্রত্যেক নাগরিককে আমাদেরকে একসাথে থাকার কর্তব্য, সবাইকে মিলেমিশে থাকার কর্তব্য। ভারতবর্ষ আমাদের গর্ব, ভারতবর্ষ আমাদের অতীত, আর ভারতবর্ষ হচ্ছে আমাদের ভবিষ্যৎ। জয় হিন্দ, বন্দে মাতরম।